আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং বা মিল্ক ম্যাঙ্গো পুডিং। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এখন যেহেতু আমের সিজন, আর সবথেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা কিন্তু সংরক্ষণ করা আম দিয়েও এই ম্যাঙ্গো পুডিংটা বানাতে পারি, আর এটা খেতে কিন্তু খুবই মজাদার। একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এই পুডিংটা খেতে কতটা মজাদার। একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিয়েন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 2টা আম কেটে নিয়েছি, যেহেতু অনেক বেশি পাকা আম ছিল এই জন্য কিন্তু একটু সফট হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি মেপে নিয়েছি, যতটুকু আম ঠিক ততটুকু পানি দিয়েছি, আর চিনি দিয়েছি খুব সামান্য পরিমাণ, যেহেতু আমটা মিষ্টি ছিল। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, আমি সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে আমের টেস্টটা কিন্তু ভালোভাবে আসবে না। এদিকে আমি একটা বাটির মধ্যে 2 চা চামচ আগার আগার পাউডার আর 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এই আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আগার আগার পাউডারটা যেন খুব বেশি না হয়ে যায়। খুব বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায় এই পুডিংটা, আর তখন খেতে ভালো লাগে না। আগার আগার পাউডার দিয়ে কিন্তু এভাবে পুডিং বানাতে অনেকেই পারে, কিন্তু পারফেক্টভাবে পুডিং বানাতে কিন্তু সবাই পারে না। আমি এখানে যেহেতু 2 বাটি পরিমাণ নিয়েছি, 1 বাটির জন্য কিন্তু 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। আপনারা একটু মেপে নেবেন, অর্থাৎ 1 বাটি সমান মেজারমেন্ট কাপের কিন্তু 1 কাপ। এখানে আমার টোটাল 2 কাপ আছে। 1 কাপ আম আর 1 কাপ পানি দিয়েছি। জাল করার পরে একটু শুকিয়ে যাবে, খুব একটা বেশি শুকাবে না, কিন্তু আপনারা এই পরিমাপটা মনে রাখবেন। মেজারমেন্ট কাপের 1 কাপের জন্য 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এর থেকে বেশি দিলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর তখন পুডিংটা খেতে ভালো লাগবে না। আমি একটা স্টিলের প্লেটের মধ্যে বসিয়ে নিয়েছিলাম ঠান্ডা করে, তারপর আমি কেটে নিচ্ছি। আমি খুব সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখন আমি এটা এভাবে রেখে দিব, আর দুধটা জাল করে নিব। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, আর এই পুডিং বানানোর ক্ষেত্রে অবশ্যই ঘন দুধ দিতে হবে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, যেই রকম আপনারা মিষ্টি খেতে চান সেই পরিমাণ বুঝে চিনিটা দিয়ে নেবেন। আমি একটু ঠান্ডা দুধ একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম, আর এখানে আমি আগার আগার পাউডার মিশিয়ে নিয়েছি। আগার আগার পাউডারের মাপটা কিন্তু একই রকম থাকবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি, আর 4 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। আর আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা পানি অথবা দুধের সাথে মেশাতে হবে, গরমের মধ্যে দিলেই কিন্তু জমাট বেঁধে যাবে। এখন আমি একটা মোল্ড নিয়েছি, আপনাদের খুশি, আপনারা যেরকম মোল্ড নিতে চান আপনাদের ইচ্ছা। আমি আমের কিউবগুলা কিন্তু প্রথম অবস্থায় নিচের দিকে একটু সাজিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি একদম গরম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা যেন একটুও ঠান্ডা না হয় সেটা খেয়াল রাখতে হবে। আমি একটা চামচ দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি, একবারে ঢেলে দিইনি। আমি 2টা পুডিং বানাচ্ছি, আবারও উপর থেকে কিছু আমের কিউব দিয়ে দিচ্ছি। সেম আমার রেসিপি যদি ফলো করে বানান আপনাদের পুডিংও হবে কিন্তু খুবই মজাদার। প্রথম অবস্থায় মনে হবে যে জমাট বাঁধছে না, একটু সময় লাগবে, যেহেতু আগার আগারের পরিমাণটা একটু কম দিয়েছিলাম। তো আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। তারপরে এখন মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা ভালো হয়েছে। আমি কেটে দেখিয়ে দিব। আসলে এই আগার আগারের পুডিংগুলা বানানোর ক্ষেত্রে আগার আগার পাউডার যদি খুব বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে পুডিংটা খুবই শক্ত হয়ে যায়, আর শক্ত হয়ে গেলেই কিন্তু পুডিংটা খেতে আর ভালো লাগে না। এই জন্য পুডিং বানানোর ক্ষেত্রে আগার আগারের পরিমাপটা অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। আগার আগার পাউডার বেশি হয়ে গেলে কিন্তু পুডিং কাটার সময় একদম ফেটে যায় চারপাশ থেকে, মানে ভালোভাবে একদম সেট হয় না। দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে।
অনেক বেশি মজার হয়েছিল এই পুডিংটা। আমার পরিবারের সবাই তো এই পুডিংয়ের ফ্যান হয়ে গেছে, যদিও আমি মাঝে মাঝে বানাই। আবারও বানাবো ইনশাল্লাহ, আপনারাও ট্রাই করবেন। আর যদি ফ্রোজেন আম দিয়ে বানাতে চান সেই ক্ষেত্রে আমটা আপনারা কেটে ফ্রিজে রেখে দিবেন, আর যখন বানাবেন তখন আমটা বের করে জাস্ট ব্লেন্ডার করে দিলেই কিন্তু হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।